মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেঘায়ন রাইডার্স। আজকে আমাদের হচ্ছে লাস্ট ডে নেপালের। আমরা এখন বর্ডার থেকে বেরোবো ইন্ডিয়ার উদ্দেশ্যে। আর আমরা ছিলাম হচ্ছে এই হোটেলটায়। এই হচ্ছে হোটেল, আর এই হচ্ছে ভদ্রলোক যিনি এই হোটেলের অনার। আমরা জাস্ট স্টার্ট মারবো আর বর্ডার ক্রস করবো। তো চলো বন্ধুরা, ডাইরেক্ট মোটর সেটআপে দেখা হবে। লাস্ট বারের মতন নেপালকে টাটা বাই বাই করে আমরা ইন্ডিয়ার দিকে ঢুকে যাব। এই হচ্ছে বর্ডারের গেট, এই যে রেল লাইন পড়ে গেছে। আর আজকে আমরা লাস্ট বারের মতন রক্সল রেল লাইনের ওপর দিয়ে চলে যাব। এই যে ওপর দিয়ে যাচ্ছি, নিচে রেল লাইন আছে। এই যে চলে যাচ্ছি, রেল লাইন পড়ে গেছে, বর্ডার ক্রস করে গেছি। বর্ডারে কিছু চেক করতে লাগেনি, শুধু ভানসারটা দেখলো, শুধু ভানসার কপি রেখে ছেড়ে দিল। আর এখন ভোর 5:30 বাজে। আমরা এখন বেরিয়ে পড়লাম ডুয়ার্ট বাড়ির উদ্দেশ্যে। আজকে দেখি কতটা যেতে পারি। এই হচ্ছে পার করার সুবিধা, বাইক নিয়ে এলে। ঢোকার সময় এইভাবে ঢুকেছিলাম, বেরোনোর সময় এইভাবে ঢুকলাম। আরেকবার টাটা করে দিই। আমার ওইদিকে হচ্ছে নেপাল, আর বাঁ দিকে হচ্ছে ইন্ডিয়া। চলো বেরিয়ে গেলাম। এটা হচ্ছে রক্সল, এই হলো রক্সল মার্কেট। সব বাস সব দাঁড়িয়ে আছে। আমরা ইন্ডিয়া ঢুকে গেলাম। তো একটু তো কষ্ট তো হচ্ছে। নেপালকে এতদিন ছিলাম, প্রায় 10 দিন ছিলাম নেপালে। তো মানে ফরেনার ব্যাপারটাও ছিল ওখানে। এই তো ইন্ডিয়ানে চলে এলাম। দিয়ে আমরা এখন আজকে আমাদের বাড়ির উদ্দেশ্যেই যাওয়ার পালা। কিন্তু দেখা যাক কতটা আমরা এগিয়ে যেতে পারি। চেষ্টা করব যতটা ম্যাক্সিমাম পারা এগিয়ে যাওয়া। তো চলো বন্ধুরা, তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেঘায়ন রাইডার। এখন বাজে সকাল 7:30। আমরা বীরগঞ্জ থেকে বেরিয়ে ডাইরেক্ট এখন দাঁড়িয়ে আছি মুজাফফরপুর পার করে লক্ষ্মীসরাইয়ের দিকে যাচ্ছি ডুয়ার্ট। আজকের রাস্তাটা আমরা যাব হচ্ছে ওই পুরনো যে রাস্তাটা দিয়ে আর কি সবাই আর কি যায় গিরিডি হয়ে, ওই রাস্তা ধরেই আমরা আজকে আর কি কলকাতার দিকে যাব। আর আজকে কতটা কি যেতে পারি দেখা যাক। আর সকাল থেকে কিছু সেরকম খেয়ে আমরা বেরোইনি। ওই বাদাম আর চকলেট খেয়েছিলাম, এখনও তাই খাচ্ছি, বাদাম আর চকলেট। এই যে অর্ধাঙ্গিনী এই যে এইভাবে খাচ্ছে। আমার মা একটুখানি কাজু বাদাম পাঠিয়ে দিয়েছিল পাহাড়ে গিয়ে খাওয়ার জন্য, ড্রাই ফ্রুটস হিসেবে। এটা পাহাড়ে না খেয়ে আমরা এখন এইখানে বিহারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। এই দেখো কাজু বাদাম। এই ফের আমরা এখন সকাল থেকে রওনা দেবো। আর যদি কোনো ধাবা দেখতে পাই সেই ধাবা একটু দাঁড়াবো, কেননা সল্ট খেতে হবে, না খেলে গাড়ি টাড়া যাবে না। আবার আরেকটাও প্রবলেম আছে, রোদ্দুর উঠছে, বিহারের গরম আমরা সবাই জানি কিরকম গরম। দেখা যাক, বেশি দেরি করতে চাইছি না, কিন্তু শরীরে যদি ফুট না দিই সেটাও আবার সমস্যা। ডাই চকলেট সব খেয়ে আমরা রওনা দেবো। বন্ধুরা, আমরা ডাইরেক্ট বীরগঞ্জ থেকে বেরিয়ে কোথাও না দাঁড়িয়ে চলে এসেছিলাম মুজাফফরপুরতে একটুখানি দাঁড়ালাম। দাঁড়িয়ে রাস্তা ম্যাপটা অন করলাম, করে দেখলাম কোন রাস্তাটা শর্ট হবে। তো দেখালো এই লক্ষ্মীসরাই, বেগুসরাই হয়ে, গিরিডি হয়ে, জামুই হয়ে, যেটা ওয়েস্ট বেঙ্গল ঢোকাচ্ছে। ওইখানে দাঁড়িয়ে একটুখানি বাদাম আর ডার্ক চকলেট খেলাম। দিয়ে আমরা আবার রাইডটা আর কি স্টার্ট করলাম। আর একটা রাস্তা আছে, সেটা দেখা যায় দুমকা দিয়ে, আর দুমকা মানে বোলপুর ঢুকিয়ে দিচ্ছে সিউড়ি প্যাসেঞ্জার। আমি ওই রাস্তাটা ধরবো না, আমি এটা দিয়েই যাব। তো এখন সকাল 8টা বাজতে যায়। আমরা এখনো পর্যন্ত সেরকম কোনো সলিড কিছু ফুড খাইনি। এখনো পর্যন্ত ওই বাদাম চকলেট খেয়েই চালাচ্ছি আর কি। এই হচ্ছে ব্যাপার। আর আমাদের আজকে প্ল্যানই আছে যতটা পারবো কিনে দেবো,
যতটা পারবো আমরা এগিয়ে যাব, আর যত তাড়াতাড়ি সম্ভব বিহারকে ক্রস করতেই হবে। যত আর্লি পসিবল বিহারটাকে ক্রস করে বেরিয়ে যেতে চাইছি আমরা। তো দেখা যাক কতটা যেতে পারি। এখনো পর্যন্ত কোনো টার্গেট কিছু করিনি যে কত দূর কি যাবো টাবো, মানে বাড়ি যাবো এটা তো আছে, কিন্তু ওইভাবে কিছু টার্গেট যতক্ষণ শরীর দেবে ততক্ষণ আমরা টানবো। আর যদি মনে হয় যে শরীর ছেড়ে দিয়েছে তাহলে আর কিছু করার নেই। কারণ একটা জিনিস তোমাদের বলে রাখি, আমরা যখনই আর কি রাইডে বেরোই, শুধু আমার সাথে না সবার সাথে এটা ঘটে আর কি, তখন এক্সাইটমেন্ট থাকে, একটা মানে মজার একটা এক্সাইটমেন্টে আমরা অনেকটা গাড়ি চালাতে পারি। আর এখন তো কোনো এক্সাইটমেন্টের কিছু ব্যাপার নেই, এখন শুধু সাবধানে আমাদের বাড়িটা ফিরতে হবে। তো সেই জন্য আমরা চেষ্টা করছি যতটা যাওয়া যায়, কারণ আমাদের এইবারে নেপাল ট্রিপ খুব সুন্দর হয়েছে ঠিকই, কিন্তু আমরা এসেছিলাম 15 দিনের ট্রিপ নিয়ে। তোমরা যারা আগের ব্লগ দেখবে তারা শুনে জানো যে আমরা 15 দিনের ট্রিপ মানে প্যাকেজ নিয়ে বেরিয়েছিলাম, আর সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে 10 দিনে। আজকে হচ্ছে 11তম দিন আমরা যে বাড়ির দিকে আর কি বেরিয়েছি। তো যতটা পাচ্ছি টানছি, এখন সকালে রাস্তা ফাঁকাও আছে, যতটা পাচ্ছি ফাটিয়ে টানছি। তারপর দেখা যাক কি হয়, আবার একটা জায়গায় দাঁড়াতেও হবে, দুজনকে সবাই কিছু খেতেও হবে। তো দেখা যাক কি হয়। তো চলো বন্ধুরা, তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেঘায়ন রাইডার্স। হাওয়ায় এসে দাঁড়িয়েছি, এটা হচ্ছে দালসিং সরাই জায়গাটার নাম। তো এখানে আমরা একটুখানি দেখি কি পাওয়া যায়। অর্ধাঙ্গিনীকে ভেতরে পাঠিয়েছি, আমি একটু বাইরে দাঁড়িয়ে আছি। আর যদি কিছু পাওয়া যায় তাহলে এখানেই আমরা ব্রেকফাস্টটা করে নেবো, আর যদি কিছু না পাওয়া যায় তাহলে আবার আগে গিয়ে দেখবো। খিদে তো পেয়েছে সত্যি কথা, যাতে আজকে বাড়ি পৌঁছে যাই সেটাও চেষ্টা করছি। তো দেখা যাক কতটা কি হয়। এই যে আমার পক্ষীরাজ দাঁড়িয়ে আছে এইখানে, আর এই হচ্ছে ধাবা হোটেল আরব, হোটেল আরব অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট ধাবা। আর আজকে আমরা যে রাস্তা দিয়ে ফিরছি এই রাস্তা দিয়ে আমরা যাওয়ার সময় যাইনি, এই রাস্তা দিয়ে একটু কিলোমিটারটা কম হবে, সেই জন্য এই রাস্তাটা ধরেছি আমরা। এই রাস্তাটা যেটা যাচ্ছে এটা হচ্ছে মুজফ্ফরপুর থেকে স্ট্রেট একদম দালসিং সারাই হয়ে, লক্ষ্মীসারাই হয়ে, বেগুসারাই হয়ে, গিরিডি হয়ে, জামুই হয়ে ঝাড়খণ্ড ঢোকাবে, দিয়ে ওখান থেকে চিরকুন্ডা ব্রিজ পার করে দুর্গাপুর ধরে একদম স্ট্রেট কলকাতা। আমরা ওই রাস্তা দিয়েই আজকে ফিরছি। তো দেখা যাক কতটা দূর আমরা টানতে পারি গাড়ি। এটা হচ্ছে বেগুসরাই মোড় আর কি, বেগুসরাই মোড় থেকে আমরা স্ট্রেট যাব লক্ষ্মীসরাইয়ের দিকে। এই যে গোল চক্করটা আছে, এই গোল চক্করটা ধরে এই যে স্ট্রেট বেরিয়ে যাচ্ছি টুয়ার্ড লক্ষ্মীসরাইয়ের দিকে। এই যে এখান থেকে দেখাচ্ছে জামুই, 70 কিলোমিটার হচ্ছে জামুই, বাড়ি হচ্ছে 212 কিলোমিটার, দেওঘর হচ্ছে 160 কিলোমিটার। এখনো পর্যন্ত কোনো ব্রেকফাস্ট করা হয়নি, তার মধ্যে এখানে একটা গল্প হয়ে গেছে, সেটা বাদে তোমাদেরকে দেখাবো। যখন কোনো জায়গায় ব্রেকফাস্ট করতে যখন দাঁড়াবো তখন বলবো সেই গল্পটা কি। আমরা এই লক্ষ্মীসরাই ঢোকার আগে একটা এই গঙ্গার ওপর দিয়ে ব্রিজ দেখতে পেয়েছি। এই ব্রিজে এখন একটা লেন ছেড়েছে আর একটা লেনকে আটকে রেখেছে। তো আমরা এখানে এখন দাঁড়িয়ে গেছি এত সুন্দর আসার পর, আর এখনো স্টিল নাও আমাদের ব্রেকফাস্ট হয়নি। ওই বাদাম আর ক্যাডবেরি খেয়েই চালাচ্ছি। তো ধাবা দেখি, আগে যদি কোনো ধাবা পাই দাঁড়াবো, কেননা আর শরীর টানছেও না। আর দেখা যাক কতটা কি আজ টানতে পারি। এসছি কিন্তু একটু লেট হয়ে গেল ভিডিওটা অন করতে, কারণ খিদে খুব জোরে পেয়েছিল। তো এখানে 2 কাপ চা আর অর্ডার করেছিলাম হচ্ছে পানি আর রুটি। তো খাওয়া হয়ে গেছে,
এই হচ্ছে অর্ধাঙ্গিনী, কি কন্ডিশন অর্ধাঙ্গিনী? খুব বাজে, দেখিও না, খুব বাজে কন্ডিশন। আমরা আছি হচ্ছে লক্ষ্মীসারাইতে। এখানে আমরা খেয়ে দিয়ে এখান থেকে আমরা এবার এগোবো টুয়ার্ড জামুইর দিকে, তারপর ওখান থেকে ঝাড়খণ্ড ঢুকবো আর কি। এখনও আমরা বিহারেই আছি, আর দেখি আজ কত দূর যেতে পারি। আর হেভি রোদ, কষ্ট হচ্ছে খুবই। আর আমরা এতদিন ঠান্ডাতে ছিলাম তো, আর এই রোদটা নিতে একটু অসুবিধা হচ্ছে। তো দেখা যাক কতটা দূর যেতে পারি আজকে। আর আমাদের বাড়ি এখনো পর্যন্ত দেখাচ্ছে কিন্তু প্রায় 450 কিলোমিটারের মতন। আমরা এখন জামুইর দিকে যাচ্ছি, আর যেখানে ব্রেকফাস্ট করেছিলাম ওখানে বিল হয়েছিল 2টো চা, 4টে রুটি, পনিরের তরকারি আর জলের বোতল নিয়ে 200 টাকা। আর এখন যা টাকা বলতে গেছে ইন্ডিয়ান, কিন্তু এটাও তোমাদের বলেছি, মানে আমাদের ইন্ডিয়াতেই আছি এখন, তো এখন ইন্ডিয়া 200 টাকা। আর নেপালের কোনো গল্প নেই, নেপালকে আমরা টাটা বাই বাই বলে চলে এসেছি। আর এখন আমরা টুয়ার যাচ্ছি হচ্ছে জামুইর দিকে। জামুই থেকে আমরা যাব হচ্ছে চকা বলে না চাকা বলে একটা জায়গা আছে ওখানে, ওখান থেকে তারপর আবার ধরবো হচ্ছে গিরিডি। গিরিডি ধরে আমরা আর কি ঢুকবো বেঙ্গল বর্ডারের দিকে। তো এখান থেকে এখন জামুই দেখাচ্ছে 23 কিলোমিটারের মতন, আর ওই চাকাই বলে যে জায়গাটা বলছি ওই জায়গাটা দেখাচ্ছে এখান থেকে প্রায় 80 কিলোমিটারের মতন আর কি। আর এই হচ্ছে রাস্তা, সিঙ্গেল লেনের রাস্তা। যতটা পাচ্ছি এইসব রাস্তা যতটা পারবে সেফলি চালাবে, বেশি পিক আপ তুলবে না। আমি এখন চালাচ্ছি 70-80 ঘরে, তো এরকম পিক আপ ধরে চলো, দেখবে কোনো অসুবিধা হবে না। তোমাদেরকে আমি এটাই আর কি সাজেস্ট করবো। আর রাস্তা দারুণ রাস্তা, রাস্তা নিয়ে কোনো কমপ্লেন নেই, কিন্তু সিঙ্গেল লেন, তাই জন্য বেশি জোরে টানা যাবে না, এটাই হচ্ছে ব্যাপার। আমরা এখন সোজা যাচ্ছি জামুই চাকাইয়ের দিকে। কি সুন্দর বিউটি, কি সুন্দর লাগছে রাস্তাটা, ও দারুণ ভিউ। দুদিক দিয়ে গাছ, মিডিল দিয়ে রাস্তা, গাছ একদম ঝুলে পড়েছে রাস্তার ওপরে। ও দারুণ দারুণ ভিউ। আমরা এখানে আমরা পাহাড়ি রাস্তা পেয়ে গেছি, এই যে পাহাড়ি জঙ্গল রাস্তা। যা গরম, এই গরমে আমাদের দুজনকারই শরীর একদম এক্সস্ট হয়ে যাচ্ছে। এখন দুপুর 2:30 বাজে, আমরা চাকাই এখনো ঢুকছি। মাঝখানে 2-3বার দাঁড়ালাম, গায়ে মাথায় জল দিলাম, দিয়ে আবার আমরা রাইড শুরু করলাম। আর এতটাই গরম মানে নেওয়া যাচ্ছে না, বিহারের গরম বুঝতেই পারছো। আর এখন একদম ভর দুপুরবেলা, সূর্য একদম মাথার ওপর, খুবই কষ্ট হচ্ছে দুজনের, কিন্তু কিছু করার নেই। মাঝখানে তো অর্ধাঙ্গিনী পুরো মানে শরীর ফরির ছেড়ে যাওয়ার মতো অবস্থা। আমি বললাম দাঁড়াও, বুঝে বুঝতেই পারছে, দাঁড়াও। আবার মাজা ফাজা কিনে খাওয়ালাম, গায়ে মাথায় জল ফল দিলাম, ORS খাওয়ালাম, দিয়ে আবার এখন আমরা রাইডটা স্টার্ট করেছি। এখন আমরা যাচ্ছি চাকাই। এখান থেকে চাকাই মোস্ট প্রবাবলি 3 কিলোমিটারের মতন বাকি আছে। এর আগে একটা জঙ্গল ছিল, ওটা ক্রস করে। তো আমরা চাকাই থেকে ধরবো হচ্ছে, আমরা চাকাই থেকে নেমো হচ্ছে রাইট হ্যান্ড সাইডে গিরিডি। গিরিডির পর আমরা যাব হচ্ছে জামুয়া। জামুয়ার পর যাব গোবিন্দপুর। গোবিন্দপুর থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল পাবো আর কি, মানে চিরকুন্ডা ব্রিজের রাস্তাটা পাবো, হাইওয়েটা পাবো আর কি। তো এখনো চাকাই ঢুকি, তারপর চাকাই থেকে দেখি আজকে কতটা কি এগোতে পারি বুঝতে পারছি না। আমার তো অর্ধাঙ্গিনী শরীর খারাপ হচ্ছে, প্লাস আমারও হচ্ছে, কিন্তু কিছু করার নেই, গাড়িটা টানতেও তো হবে। বিহার আর শেষ আর হয় না। সেই ভোর 5টা থেকে রাইড স্টার্ট করেছি, এখনো পর্যন্ত বিহারই শেষ করতে পারলাম না, শেষ করে উঠতে পারলাম না। তো যাই হোক,
এখন ননস্টপ দেখি কতটা আজকে যেতে পারি। যদি শরীর না দেয় আজকে কোথাও একটা থেকে যাব, কিন্তু ইচ্ছা আছে থাকলে মাইথনে থাকবো। মানে আমি চাইছি যে ওয়েস্ট বেঙ্গল বর্ডারে ঢুকে থাকতে, তার বাইরে কোথাও থাকতে চাইছি না। কেননা যতই হোক বিহার ঝাড়খণ্ড বাইরে থাকাটা ঠিক সেফ বলে আমার মনে হয় না। বাকিদের কি বক্তব্য আছে এই নিয়ে আমি জানি না। আমার পার্সোনালি বিহার বা ঝাড়খণ্ডে আমার ঠিক মনে হয় না যে আমরা মানে মানে হোটেল ফোটেলগুলো দেখে ঠিক আমার ভালো লাগে না। মানে আমাদের দুজনকারই হোটেল দেখে একটু অসুবিধা হয়। সেই কারণে আমরা চেষ্টা করছি আজকে এদিকে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ঢুকে যাই, তারপরেই দেখি কি হয়। তো এখনো আরো 2 কিলোমিটারের মতন রাস্তা বাকি আছে চাকাই। তারপর গিরিডি একটা জঙ্গল পড়বে, তারপরে ঢুকবো হচ্ছে জামুয়া, তারপরে ধানবাদ। মানে আজকে পুরো এক্সস্ট হয়ে গেছি দুজনে মিলে। জলের পর জল কিনছি আর খাচ্ছি। এখনো পর্যন্ত দুজনে মিলে 4 লিটার জল খেয়ে নিয়েছি। মিনারেল ওয়াটার কিনে কিনে খাচ্ছি, গায়ে মাথায় দিচ্ছি আর চলে যাচ্ছি, রাইড করছি। এতটাই কষ্ট হচ্ছে গরমে, মানে কিছু বলার নেই। শরীর ফরীর খারাপ হয়ে যাচ্ছে, মাথা ব্যথা ঘোরাচ্ছে। তো দেখি কতটা যাওয়া যায় আজকে। তো চলো বন্ধুরা, তোমরা আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো মেঘায়ন রাইডার্স। তো হাতিপাড়া পাড়ের জঙ্গল, ঝাড়খণ্ডে আছি। এখনো 50 কিলোমিটার বাকি বেঙ্গল ঢোকা। আজকে দেখি আগে বেঙ্গল তো টানি, তারপর ভাববো। কারণ শরীর দুজনকারই পুরো ছেড়ে দিয়েছে। শুধু একটাই উদ্দেশ্যে আমরা এগোচ্ছি, সেটা হচ্ছে আমাদেরকে যা হোক করে আজকে কিন্তু বেঙ্গল বর্ডারে ঢুকে যেতে হবে। তো সেই কারণেই আমরা মাঝখানে কোথাও সেভাবে না দাঁড়িয়ে, না সেরকম ভারী খাওয়া দাওয়া করে শুধু চালিয়েই যাচ্ছি। কারণ আমাদের অ্যাকচুয়ালি প্ল্যানটাই হচ্ছে যে আমরা থাকলে বেঙ্গল বর্ডারে থাকবো, আর নাহলে বাড়ি চলে যাবো তবিয়াচ্ছাকে। মানে অন্য বর্ডারে থাকবো না, মানে সে বিহার হোক কি ঝাড়খণ্ড হোক, আমরা কোথাও থাকতে চাইছি না। ডাইরেক্ট বেঙ্গল বর্ডারে ঢুকবো, ঢুকে দেখবো যদি শরীর দেয় তো তাহলে বাড়ি চলে যাব, আর যদি শরীর না দেয় তাহলে কোথাও একটা থেকে যাবো। মোটামুটি আর 50-এর মতন দেখাচ্ছে, অনেকটাই কভার আপ করে নিয়েছি। আর 22 কিলোমিটার বাকি বর্ডার পার হতে। তাই আমরা চলে এসেছি। আর আজকে আর শরীর দিচ্ছে না। সকাল থেকে একটানা গাড়ি চালিয়েছি, এখনো পর্যন্ত 13 ঘন্টা হয়ে গেছে বাইক চালাচ্ছি। আর শরীর আজকে একদমই ছেড়ে দিয়েছে। তাই আজকে মনস্থির করছি মাইথনে একটা হোটেল দেখে থেকে যাব, কালকে বাড়ির জন্য রওনা দেব। আর আকাশের দিকে দেখা একটা জিনিস দেখাচ্ছি। আশা করি দেখেছো, এই যে অর্ধাঙ্গিনী আর এই হচ্ছে পক্ষীরাজ। অর্ধাঙ্গিনী হাই করে দাও। তিনজনেই পুরো টায়ার্ড। এই যে তিনজনেই পুরো আমরা টায়ার্ড হয়ে গেছি। এই যে ঝাড়খণ্ড বর্ডার, এই ক্রস চলছে। এই যে ঝাড়খণ্ড বর্ডার ক্রস করে আমরা ওয়েস্ট বেঙ্গল ঢুকবো আর কি। ওয়েস্ট বেঙ্গল ঢুকছি চিরকোন্ডা ব্রিজ। আজকে আমরা বাড়ি পৌঁছতে পারিনি, এখন সন্ধ্যে 7টা বাজে। আমরা মাইথনে এসে রাইড স্টপ করে দিয়েছি। আর মাইথনে এসে একটা হোটেল নিয়েছি, সেই হোটেলের ডিটেলস আমি পরের ব্লগে শেয়ার করব। আর এখন আমরা ফ্রেশ হয়ে অর্ডার দিয়েছি হচ্ছে চা আর এগ পকোড়া। তো এইটা এখন খাবো, কারণ সকাল থেকে আজকে সেরকম কিচ্ছু খাওয়া হয়নি। আর আজকে প্রায় গাড়ি চালিয়েছি মোটামুটি ধরো ওই 700 কিলোমিটারের কাছাকাছি। আর আজকে শরীর সত্যি মানে পুরো ছেড়ে দিয়েছে, আর শরীরে এনার্জি নেই। তো আজকে তাড়াতাড়ি ডিনারও করে নেবো, আর ভালোভাবে রেস্ট ফেস্ট করে ভালোভাবে ঘুম দিয়ে কালকে আবার বেরোবো বাড়ির উদ্দেশ্যে। আর আমার মাইথন থেকে বাড়ি খুব জোর 200 কিলোমিটারের মতন বাকি আছে, যেটা কালকে আমরা বিকেল ঢুকে যেতে পারবো। আমাদের খাবার চলে এসছে, অর্ডার দিয়েছিলাম রাইস, প্লেন রাইস, আলু ভাজা, মুসুরির ডাল আর এই চিকেন। সবাই জানোই খেতে ভালোবাসে।
এই যে খাওয়ার জন্য অপেক্ষায় আছে। আর শরীর আজকে আর দিচ্ছে না, মানে সত্যি মানে আমরা এবার খেয়ে শোবো, আছে শরীর প্রচন্ড টায়ার্ড, মানে বিশাল লেভেলে টায়ার্ড। রুমটা দেখি আবার, মানে সত্যি তো এই যে আমাদের রুম, এটা 1000 টাকা 1200 টাকা রুম ভাড়া। দেখতে সব কিছু কেমন মেস হয়ে আছে, কিছু করার নেই, এসি এলা রুমই নিয়েছি আজকে আমরা। শরীর একদম বিরুদ্ধা ছেড়ে দিয়েছে, আজকে আর ব্লগ করার মতো অবস্থায় নেই, মানে খাবো আর শোবো, মানে সকাল থেকে কিছু খাওয়া হয়নি, শুধু খাবো আর শোবো, এমনিতেই ঘুমের চোখ জড়িয়ে আসছে। আজকে আমরা রাইড করেছি সকাল থেকে 580 কিলোমিটারের মতন। আর আজকে আমাদের বিহারের গরম, মানে সত্যি যারা খেয়েছে তারা জানে কিরকম গরম পাইনি, পুরো ফাটিয়ে দিয়েছে আজকে আর গরম। দিদি ওখানে তো আমার অর্ধেকের শরীর খারাপ হয়েছে, তো মানে কি বলবো আর, মানে না হলে আমিও টেনশনে পড়ে গেছি যে কি করব, যে মানে বেঙ্গল কি ঢুকতে পারবো, এই হচ্ছে ব্যাপার। তো চলো আমরা এখন খেয়ে নিই বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা, কালকে আমরা এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে ব্লগ শেষ করতেই পারিনি। আর আজকের সকালটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, মাইথন থেকে। তো এখনও পর্যন্ত আমার অর্ধাঙ্গিনী ঘুমোচ্ছে, আমি এই সবে জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হলাম। দুজনেই খুবই টায়ার্ড, তাই আমি এখনও পর্যন্ত অর্ধাঙ্গিনীকে ডাকিনি, এখন সকাল 7টা বাজে। তো আমি জাস্ট উঠে ফ্রেশ হলাম। এই যে আমার অর্ধাঙ্গিনী এখানে এইভাবে শুয়ে আছে। তো কালকে আমাদের জার্নিটা এতটাই হেক্টিক হয়েছিল যে মানে হোটেল পেয়ে এসে ফ্রেশ হয়ে ডিনার করেছি, বিছানায় জাস্ট মানে বডিটা ফেলেছি আর একদম দুজনেই ঘুমিয়ে পড়েছি। আজকে এখনও পর্যন্ত মানে আমি যে উঠেছি, মানে এখনও পর্যন্ত গা হাত পা বিশাল ব্যথা, মনে হচ্ছে আর একটুখানি শুয়ে থাকি। কিন্তু আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা। আজকে আমরা এখান থেকে যাব হচ্ছে ডাইরেক্ট বাড়িতে। তো যাওয়ার আগে একটুখানি পাশেই মা কল্যাণেশ্বরী মন্দির আছে, ওখানে একটুখানি দর্শন করব, যদি ফাঁকা থাকে তাহলে একটু পুজো দিতে পারি, নাহলে একটু দর্শন করে নমস্কার করে আমরা ডাইরেক্ট এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব আজকের কলকাতার উদ্দেশ্যে। আর এখান থেকে আজকে আমার বাড়ি হচ্ছে 220 কিলোমিটারের মতন আর বাকি বাড়ি যেতে। আর কালকে আমাদের জার্নি সত্যি মানে খুবই অ্যাক্টিভ হয়েছে। কালকে টোটাল আমরা 580 কিলোমিটার রাইড করে মাইথন এসে পৌঁছেছি। গিয়ে কালকে মানে সকাল থেকে কিছু সেরকম খাওয়া দাওয়া হয়নি, সলিড কিছু, তার ওপর দোলের জন্য ওখানকার অনেক ধাবা বন্ধ ছিল, মানে মানে কালকে খুবই মানে আমাদের কি অসুবিধা হয়েছে। তো যাই হোক, ফাইনালি আমরা যা হোক করে বেঙ্গল চলে আসি, বিহার আর ঝাড়খণ্ড বর্ডার ক্রস করে এসে মাইথনে এসে উঠি। তো আজকে আমরা এখান থেকে ডাইরেক্ট বাড়ির উদ্দেশ্যে বেরোবো।